কলব যখন শক্ত হয়ে যায় আল্লাহ থেকে দূরে চলে যাই, দূরে চলে গেলে জাহান্নামে চলে যাই। এর থেকে উত্তরণের উপায় আছে না নাই? সমস্যা পেয়েছি, সমস্যা আমরা বের করলাম, এখন সমাধানের পথ আছে না নাই? সমাধানের পথ কি জানেন? সমাধানের পথ হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়া। পাপ কাজ, পাপ কাজ বলেন, পাপ কাজ আরবিতে বলা হয় তারকুল মাসি। আরবিতে বলা হয় তারকুল মাসি, তারকুল খাতায়া, পাপ ছেড়ে দেওয়া, গুনার কাজ ছেড়ে দেওয়া, পাপ কাজ ছেড়ে দেওয়া। এটা অনেক বড় একটা জিহাদ। আল্লাহু আকবার। আপনি পাপ কাজ ছেড়ে দেওয়া কত বড় জিহাদ জানেন? আমাদের মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তিনি তাবেঈ ছিলেন, অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। আজকে আমরা সহজভাবে আমল করতে পারছি, ওই ইমামের অবদান, ওনার গবেষণার অবদান, ওনার ইলমের অবদান দান করেছেন কে? ৪৫টা বছর লাগাতার এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কত বছর? বলে কত বছর? ৪৫টা বছর। তিনি কেমন ইবাদত করতেন, কেমন পাপ করতেন, কেমন তওবা করতেন, পাপ থেকে কিভাবে তওবা করতেন, পাপ থেকে বাঁচতেন কেমন করে জানেন? তিনি নামাজ পড়তেন, এশারের নামাজ। এশারের নামাজ শেষ করে তিনি বাসায় যেতেন, কিছু খেয়ে ড্রেস পরিবর্তন করতেন, পোশাক পরিবর্তন করতেন। পোশাক পরিবর্তনের উদ্দেশ্য ছিল জনগণ যাতে ওনাকে না চিনে। সুবহানাল্লাহ। জনগণ যাতে না চিনে, পোশাক চেঞ্জ করে তিনি আবার মসজিদে চলে আসতেন। সারা রাত তিনি ইবাদত করতেন, বন্দেগী করতেন, কান্নাকাটি করতেন, রিয়াজত করতেন, জিকির আজকার করতেন, তিলাওয়াত করতেন, দরুদ পড়তেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন সারাটি রাত। একজন তাবেঈ একদিন চিন্তা করলো, কি ব্যাপার, হুজুর প্রতিদিন এশারের নামাজ পড়ে চলে যায়, আবার ড্রেস চেঞ্জ করে পোশাক পরিবর্তন করে আবার আসে, ঘটনাকে আমাকে চেক আপ করতে হবে। তিনি উৎসাহিত হয়ে গেলেন। পরের দিন তিনি উট পেতে বসেছিলেন, দেখলেন ইমাম আযম আবার এসে মসজিদে এসে দাঁড়িয়ে ইবাদত করা শুরু করলেন, রিয়াজত করা শুরু করলেন, কান্নাকাটি করা শুরু করলেন। এক পর্যায়ে গিয়ে তিনি বললেন, নিজের দাড়ি মোবারক ধরে, কি দাড়ি মোবারক ধরে, যে দাড়িটা কিছু কিছু অনেক দাড়ি সাদা হয়ে গিয়েছিল, ওই দাড়িগুলা ধরে আল্লাহর কাছে হাত পেতে কান্না শুরু করে দিলেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করার মতো, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো যদি কিছু না পাও। আল্লাহু আকবার। চিন্তা করেন, এত বড় একজন ইমাম, উনি বলতেছেন আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি কিছু না পাও, এই সাদা দাড়ির উসিলে আমাকে ক্ষমা করে দিও, এই সাদা দাড়ির উসিলে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করিও। তোমার নবী বলেছে, যার দাড়ি সাদা হয় তুমি তাকে শরম পাও, লজ্জাবোধ করো, এই সাদা দাড়ির সদকায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করিও। যদি বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন তিনি কেমন মানুষ ছিলেন, যে মানুষটা পাপ তো করতেন না, আবার মাসুমও বলা যাবে না, কারণ মাসুম হতে শুধু নবীরা, শুধু নবীরা। বাকি ওলায়ে কেরামকে আল্লাহ হেফাজত করেন, তারা মাহফুজ, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দেন, হেফাজত করেন, পাপ থেকে বাঁচান। তারপর আমরা বলতে পারি উনি একজন ইমাম হয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করেছেন, কান্নাকাটি করেছেন। এখানেই আমাদের শিক্ষা, আল্লাহর কাছে পাপ ছাড়ার জন্য কি করতে হয়? তওবা করতে হয়, কান্নাকাটি করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।